আসসালামু আলাইকুম। গ্রাফিক্স উইং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ক্যারেক্টার প্লেটের থার্ড টিউটোরিয়াল নিয়ে আসছে আপনাদের সামনে। অর্থাৎ ক্যারেক্টারের মধ্যে আরেকটা অপশন আছে প্যারাগ্রাফ প্লেট। সেই প্যারাগ্রাফ প্লেটটা কিভাবে কাজ করে, কি সিস্টেমের কাজ করে, সেই অপশন নিয়ে আপনাদের সাথে কথা বলবো। একটু খেয়াল করে দেখেন, আমরা যে টেক্সটগুলো ইউজ করতেছি এই টেক্সটগুলোকে যদি আমরা অ্যাকুরেটলি অ্যারেঞ্জ করতে না পারি, অর্থাৎ অ্যাকুরেটলি সুন্দর করে কাজ করতে না পারি, তাহলে আপনার ডিজাইনটা ভালো লাগবে না। এটা বলার একটা উদ্দেশ্য হচ্ছে, এই যে আমি যে ডিজাইনগুলো করলাম বা আপনারা যে অংশগুলো দেখতেছেন, খেয়াল করে দেখেন এই যে এখানে একটা ডিজাইন আছে। এই ডিজাইনটার মধ্যে ভালো করে একটু খেয়াল করে দেখেন যে এই যে লেখাগুলো আছে, লেখাগুলো সমান। এইখানে একটু খেয়াল করে দেখেন, এইখানে যে লেখাগুলো আছে, লেখাগুলো কিন্তু সমান না, অর্থাৎ উঁচু নিচু। আবার একটু খেয়াল করে দেখেন, এইখানে অনেকগুলো লেখা লিখছে, লেখাগুলো প্রত্যেকটা সমান। আবার এখানে খেয়াল করে দেখেন, এইখানে লেখা লিখছে, লেখাগুলো উঁচু নিচু। দেখার উদ্দেশ্য হচ্ছে একটা ডিজাইনের সৌন্দর্য ইউজ হয় বা সৌন্দর্য প্রকাশ পায় যে তার লেখাগুলো প্লেসিং এর মাধ্যমে, অর্থাৎ তার লেখাগুলো অ্যাকচুয়ালি কেমন করে প্লেসিং হচ্ছে। এই লেখাগুলো দেখতে একটু খারাপ লাগতেছে কারণ লেখাগুলো ঠিকমতো প্লেসিং হয়নি। আবার এই লেখাগুলো দেখতে ভালো লাগতেছে যে লেখাগুলো সুন্দরভাবে প্লেসিং হচ্ছে। এই যে কাজগুলো আছে, এই কাজগুলো করা হচ্ছে প্যারাগ্রাফ টুলের মাধ্যমে, প্যারাগ্রাফ প্লেটের মাধ্যমে। এখন আপনার ফার্স্ট কোশ্চেন হচ্ছে প্যারাগ্রাফ প্লেট পাবেন কোথায়? প্যারাগ্রাফ প্লেটটাও ঠিক একইভাবে উইন্ডোজে যাবেন, উইন্ডোজে গিয়ে যে টাইপের যে অপশনটা আছে, টাইপের অপশনের ভিতরে আপনি প্যারাগ্রাফের অপশন পাবেন। আমি যদি এটাকে ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন প্যারাগ্রাফের অপশনটা আপনার সামনে চলে আসছে। অথবা আপনি যদি শিফট কন্ট্রোল টি ইউজ করেন তাহলে শর্টকাট, তাহলেও আপনার সামনে এই প্যারাগ্রাফ প্লেটটা চলে আসবে। তো এই প্যারাগ্রাফ প্লেটটা দিয়ে কিভাবে কি কাজ করবেন, কি সিস্টেমে কাজ করবেন, তাহলে চলুন শুরু করি, দেখি। প্রথম আমি একটা কি করতেছি, এখানে একটা বক্স তৈরি করতেছি। আমি জাস্ট জিনিসটা দেখানোর একটা উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে ঠিকঠাক মতো এটা নিয়ে কাজ করতে পারেন, এজন্য আমি একটু কম করে দিয়ে কাজ করতেছি। আমি এটাকে পুরোটাকে একটু ডিলিট করে দিলাম, দিয়ে আমি টাইপে গেলাম, টাইপে গিয়ে এখানে ফিল উইথ প্লেস হোল্ডার টেক্সট দিয়ে আমি সম্পূর্ণটা আপনি টেক্সট দিয়ে ফিল আপ করে দিলাম। আর এখান থেকে চেঞ্জ করে আমি অন্য কোনো টেক্সট ইউজ করতে চাচ্ছি যাতে আপনার জিনিসটা সুন্দর দেখা যায় বা আপনি বুঝতে পারেন, এই জন্য আমি চেঞ্জ করে নিচ্ছি আর কি। এখান থেকে আমি এরিয়ালটা ইউজ করি, এরিয়ালটা আপনার যেটা আছে সেটা আমি ইউজ করি। এখানে এরিয়ালটা ইউজ করলাম, আর এরিয়ালটা ইউজ করে এখান থেকে আপনি ন্যারো যে কথাটা আছে সেটা ইউজ করলাম। ওকে ফাইন, সরি আমি এখানে সিলেক্ট করি না, যার জন্য ইফেক্টটা আসে না। আমি সিলেক্ট করব, সিলেক্ট করে আমি যে কাজটা করব এখান থেকে চেঞ্জ করব, চেঞ্জ করে আপনার এখানে চলে যাচ্ছে হচ্ছে এরিয়াল, এরিয়ালে গিয়ে এখানে ইউজ করতেছে হচ্ছে ন্যারো, এখানে ইউজ করতেছে ন্যারো। আচ্ছা, এইভাবে আমি কি করতেছি, খুব সহজে এই জিনিসটাকে চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা, দেখানোর একটা উদ্দেশ্য হচ্ছে এই যে আমার লেখাগুলো আছে, আমি সরি এখানে মনে ডবল ডবল হয়ে গেছে, আমি চেঞ্জ করে একটু নতুনভাবে কাজটা করতেছি। সিলেক্ট করলাম, অ্যাড করলাম, অ্যাড করে এখান থেকে আমি চেঞ্জ করতেছি। এটাকে রাখি, এটাকে একটু বড় করি, এই অংশটাই রাখলাম, রেখে আমি বড় করলাম। বড় করলে আপনি যে কোনো টেক্সট ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট এটা রাখলাম। আচ্ছা, এই যে রাখলাম, রাখার পর প্যারাগ্রাফ অপশনগুলো কিভাবে কাজ করে সেটা একটু দেখেন। একদম প্রথম যে অংশটা আছে সেটা হচ্ছে আপনি যে আপনার লেখাগুলো আছে এই লেখাগুলোকে আপনি যদি লেফট অ্যালাইন করতে চান, যেমন এখন বর্তমানে আছে যে আমার লেখাগুলো বাম পাশে সম্পূর্ণ সোজা, এই লেফট অ্যালাইন যদি আপনি করতে চান তাহলে আপনি কি করতে পারেন, এখান থেকে অ্যালাইন লেফট অপশনটাকে সিলেক্ট করতে পারেন। আপনি যদি আপনার লেখাগুলোকে রাইট অ্যালাইন করতে চান, এখানে যদি ক্লিক করেন রাইট অ্যালাইন হয়ে যাবে। আর যদি আপনি সেন্টার অ্যালাইন করতে চান তাহলে আমি যদি ক্লিক করি, দেখেন সবগুলো আমার এখানে সেন্টারে চলে আসছে। এই অপশনগুলো সাধারণত আপনার মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট আপনার অফিসের মধ্যে খুব সহজে আছে, আপনি আমরা জানি এগুলো ইউজ করতে পারি। কিন্তু এইখানে আরও যে চারটা অপশন আছে, যেই অপশনগুলো খুবই নতুন, আমরা অনেকে হয়তো বা জানি না। এই অপশনগুলো কিভাবে কাজ করে বা এই অপশনগুলো কি ইউজ করে সেটাই হচ্ছে আজকের মূল বিষয়। খেয়াল করে দেখেন, এখানে একটা অপশন দেখা যাচ্ছে যাকে বলা হয় জাস্টিফাই। এখানে একটা অপশন দেওয়া আছে যাকে হচ্ছে জাস্টিফাই বলে। জাস্টিফাইয়ের কাজটা হচ্ছে আমার যে লাইনগুলো আছে, আমি যে লাইনগুলো ইউজ করলাম, এই লাইনগুলোকে অ্যাকুরেটলি সে কি করবে, একদম বক্সড বরাবর করে দিবে। আমি যদি এখানে জাস্টিফাইয়ে ক্লিক করি, একটু ভালো করে খেয়াল করে দেখেন, সে আমার টোটাল যে বক্সটা আছে, অর্থাৎ যে বক্সটা আমি তৈরি করছি সেই বক্সটার মধ্যে ফুলফিল করে দিছে। এটা হচ্ছে জাস্টিফাইয়ের প্রথম কাজ। আর
এটাকে বলা হয় জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন লেফট, অর্থাৎ আপনার জাস্টিফাই করবে ফুল বক্সটাকে ভরে দিবে, কিন্তু নিচে একদম লাস্ট যে লাইনটা আছে সেটা হচ্ছে লাস্ট আপনার লেফট সাইডে অ্যালাইন করবে। এখন আমি যদি এই পরে যে অংশটা আছে সেটার মধ্যে যদি আমি ক্লিক করি, দেখেন সেম একই জিনিস, বাট হচ্ছে আপনার যে লাস্ট লাইনটা আছে সেই লাইনটা হচ্ছে মিডলে চলে আসছে। এরপরের যে অংশটা আছে সেটা হচ্ছে আপনার লাস্ট জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন রাইট। আমি যদি রাইটে যদি করতে চাই এভাবে রাইটে হয়ে যাবে। এখন খেয়াল করে দেখেন, আমি একটু বড় করে দিই, নিচে ভিতরে মনে হয় আর অনেকগুলো লেখা আছে, সো দ্যাটের জন্য আমি একটু বড় করে দিচ্ছি। এরপরে যে একটা অংশ আছে সেটার হচ্ছে কাজটা কি, সেটা হচ্ছে জাস্টিফাই অল লাইনস। আমি যদি জাস্টিফাই অল লাইনসে ক্লিক করি, একটু ভালো করে খেয়াল করে দেখেন, এরকম টাইপের ইফেক্ট আমরা একটা অপশনে পাই। সেটা হচ্ছে মাঝে মধ্যে পত্রিকার মধ্যে, খেলাধুলা বা বিভিন্ন ইয়ার মধ্যে যে লাস্টের যে লাইনটা আছে সেই লাইনটা বা মিডলের যে লাইনটা আছে সেটা একটা ওয়ার্ড একটা ওয়ার্ড একটা ওয়ার্ড, অর্থাৎ 3-4টা মিলে একটা ওয়ার্ড একটা ওয়ার্ড একটা ওয়ার্ড আলাদা আলাদা হয়ে অনেকটা ফাঁকা হয়ে গেছে। আমি জিনিসটা দেখানোর জন্য আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই বা আরেকটা অপশন দেখাই, সেটা হচ্ছে এটাকে ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে আমি এখান থেকে জেনারেটরের মধ্যে চলে যাই, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর একটু খেয়াল করে দেখেন, আমি কন্ট্রোল ই দিয়ে সিলেক্ট করি, সিলেক্ট করে আমি এখান থেকে যদি কালারটা একটু চেঞ্জ করে নিই তাহলে আপনি ভালো বুঝবে। একটু খেয়াল করে দেখেন লাস্ট যে লাইনটা আছে এটাকে যদি আমি এখন আপাতত এটা করি, দেখেন লাস্ট লাইনটা এখন আপাতত যেটা হচ্ছে লেফটে, আবার সিলেক্ট করে যদি এটা ক্লিক করে এটা হচ্ছে সেন্টারে, আবার যদি এটাকে ক্লিক করে এটা হচ্ছে রাইট। এখানে যদি ক্লিক করে সে যেটা করে সেটা হচ্ছে সম্পূর্ণ লাইনটাকে ভেঙে টোটাল বক্সের মধ্যে অ্যালাইন করার ট্রাই করে। তো এই জিনিসগুলো সাধারণত ইউজ হয় হচ্ছে আপনার ম্যাগাজিন প্লাস হচ্ছে যে পত্রিকা আছে, পত্রিকার মধ্যে এই জাস্টিফাইগুলো বেশি ইউজ হয়। তা আপনি যদি আপনার ডিজাইনের জন্য এরকম জাস্টিফাই করতে চান আপনি করতে পারেন, কোনো প্রবলেম নেই, সেটা সম্পূর্ণ আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে। সো আপনার সাধারণত যদি আপনি লাইনগুলোকে সুন্দর করতে চান তখন আপনি অবশ্যই জাস্টিফাই ইউজ করে কাজ করবেন। এর নিচে যে অংশগুলো আছে একদম প্রথম যে লাইনটা আছে সেটা হচ্ছে যে আপনি এখান থেকে যদি লেফট ইন্ডেট করতে চান, অর্থাৎ আপনার যে লেখাটা আছে, আপনার যে বক্সটা আছে বক্সটা থেকে আপনি লেখাটা একটু ভিতরের দিকে নেবেন, তখন আপনি চাইলে ইচ্ছে করলে লেফট ইন্ডেট করতে পারেন। এখন আপনি চাচ্ছেন, এটা চাচ্ছেন না, তাহলে আমি এখানে 0 করে দেব। আপনি চাচ্ছেন রাইট সাইড থেকে ইন্ডেট হতে, অর্থাৎ রাইট সাইড থেকে একটু ভিতরে। এখন একটা কোশ্চেন থাকতে পারে কেন এটা করা হয়। সাপোজ মনে করেন আপনার ডিজাইনের ক্ষেত্রে একদম এরকম লেগে গেছে, সেক্ষেত্রে আপনি ইচ্ছে করলে লেফট ইন্ডেট করতে পারেন, অর্থাৎ একটু ফাঁকা ইউজ করতে পারেন। এটা হচ্ছে জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে কাজটা করা, আর কিছু না। এখন আপনার যদি প্রয়োজন না হয় আপনি তখন এখানে 0 ইউজ করবেন, অর্থাৎ আপনার যদি লেফট ইন্ডেট না দরকার হয় আপনি 0, আপনি যদি রাইট ইন্ডেট দরকার হয় আপনি রাইট থেকে ইন্ড করবেন, যদি পছন্দ ইচ্ছে না হয় তাহলে আপনি 0 করে দিবেন। এরপরে একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনি যদি প্রথম লাইনটাকে একটু ভিতরের দিকে অ্যাড করতে চান, খেয়াল করে দেখেন আপনি ভিতরের দিকে অ্যাড করতে চাইলে সে আপনি ইচ্ছা করলে এটা করতে পারেন, অর্থাৎ আপনার জাস্ট প্রথম লাইনটা যদি একটু ভিতরের দিকে আনতে চান আপনি ইচ্ছা করলে করতে পারেন, আর যদি প্রয়োজন না হয় তাহলে আপনি অফ করে দেন। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এইখান থেকে আমি একটা ক্লিক করে আরেকটা প্যারা তৈরি করে নিলাম, অর্থাৎ আরেকটা প্যারা তৈরি করে নিলাম, অর্থাৎ নিচের যে অংশটা আছে সেটাকে বোঝানোর জন্য। এটাকে সিলেক্ট করে যদি আমি প্রথম যে অংশটা আছে সেটাকে যদি আমি ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন দুইটা প্যারাগ্রাফের মধ্যবর্তী একটা স্থানের মধ্যে সে স্পেসিং করে দিচ্ছে, মধ্যবর্তী স্থানের মধ্যে একটা স্পেসিং করে দিচ্ছে। যদি আপনার এটা প্রয়োজন হয় যে আপনি স্পেসিং করতে চান তাহলে খুব সহজে স্পেসিং করতে পারবেন। তবে এর মধ্যে আপনাদের একটা কথা বলে দেই, এই অপশনটার নাম হচ্ছে আপনার স্পেসিং বিফোর প্যারাগ্রাফ, অর্থাৎ বিফোর প্যারাগ্রাফ হচ্ছে এটার আগের প্যারাগ্রাফ মানে স্পেসিং, আর এটা হচ্ছে আফটার প্যারাগ্রাফ, অর্থাৎ এটা হচ্ছে এটা কাজ করে হচ্ছে উপরেরটা প্যারাগ্রাফ নিয়ে আর নিচেরটা করা হচ্ছে নিচেরটা নিয়ে, অর্থাৎ প্রথমটা করা হচ্ছে নিচেরটা নিয়ে, উপরেরটা করা হচ্ছে এই পাশেরটা করা হচ্ছে উপরেরটা নিয়ে। এরকম যদি প্রত্যেকটা যদি থাকে আরো 10টা থাকে তখন হচ্ছে প্রত্যেকটা বিপরীত, অর্থাৎ বিফোর আফটার হিসেবে কাজ করে। এখন যদি আমি এটার মধ্যে ক্লিক করি একটু খেয়াল করে সেম একই রেজাল্ট আসতেছে, বাস হচ্ছে একটা হচ্ছে উপরেরটাকে সিলেক্ট করে কাজ করতেছে আর একটা হচ্ছে নিচেরটাকে সিলেক্ট করে কাজ করতেছে। এরপরে খেয়াল করে দেখেন আমার যদি এখানে হাইপার নেট যে অপশনগুলো থাকে সেগুলো যদি আমি অফ করে দিতে চাই ইচ্ছা করলে আমি খুব সহজেই অফ করে দিয়ে কাজ করতে পারি। তো এইভাবে আপনি চাইলে আপনার অ্যালাইনের অংশগুলোকে নিয়ে কাজ করতে পারেন, অর্থাৎ আপনি আপনার অপশনগুলোকে ইউজ করতে পারেন খুব সহজে। আপনি চাইলে যে আপনার যে প্যারাগ্রাফের যে অংশটা আছে সেই প্যারাগ্রাফের অংশটা নিয়ে কাজ করে শেষ করতে পারেন। তা আশা করি আপনি বুঝতে পারছেন যে আমার কিভাবে আমি অ্যালাইন করব, কিভাবে আমি স্পেসিং করব, কিভাবে আপনি জাস্টিফাই করবেন। এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে জানাবেন, কোশ্চেনের আপনার
কমেন্ট সেকশনে জানাবেন, সলভ করে দেবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।